বাচ্চা কিন্তু একদম পিওরলি লঙ্কটেই হেডের স্ট্রাকচারটা একটু লক্ষ্য করবে। বাচ্চাটা দেখুন, ফারের স্ট্রাকচারটা দেখুন, তার হেডের স্ট্রাকচারটা দেখুন। হেডের রটওয়েলের আমি বলবো মাজলটা একটু লক্ষ্য করবেন। বাচ্চা পাঞ্চনেসটা একটু নোটিস করবেন, কতটা গ্যাপ আছে। 1 বছর বয়স। হয়তো অনেক সময় বড়গুলোকে দেখাতে পারি না, বড়দেরকে না দেখানো কতটা অ্যাক্টিভ। ফেসের স্ট্রাকচারটা একটু, এর হেডের স্ট্রাকচার দেখুন, ফেসের স্ট্রাকচার দেখুন। ল্যাব্রাডোর প্রথমেই জানাই 2024 নতুন বছর হ্যাপি পেট হাউসের পরিবারের সকলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবারই হ্যাপি নিউ ইয়ার। যেন 2024 খুব ভালো কাটে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং আপনাদের যারা পোষ্যরা আছে তাদেরকেও সুস্থ রাখবে। এই কথা বলি আমার দিক থেকে এই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নতুন বছর, নতুন টপিক। ভীষণ ডিমান্ডে যে বাচ্চাটা থাকে সেটা হলো জার্মান শেফার্ডের লং কোট। এখন কিন্তু প্রত্যেকের মুখে মুখে জার্মান শেফার্ড লং কোট, অ্যাঙ্গুলেশন বেবি, খুব ভালো ব্লাড লাইনের বাচ্চা, হেভি বোনের বাচ্চা, ব্ল্যাক মাস্কের বাচ্চা। যতগুলো পয়েন্ট আমি বললাম প্রত্যেকটা পয়েন্ট আছে এই বাচ্চাটার মধ্যে। আমি বাচ্চাটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পিওরলি লঙ্কট। বাচ্চা কিন্তু একদম পিওরলি লঙ্কটেই আসবে। টেলের স্ট্রাকচারটা দেখুন, কালারটা দেখুন, ব্ল্যাক অ্যান্ড ট্যান কালারে আসছে এবং বোনসের স্ট্রাকচারটা দেখুন। বাচ্চাটার হেডের স্ট্রাকচারটা দেখবেন। বলা হয় বা এরকম মানা হয় যে বাচ্চার হেড স্ট্রাকচার যত ব্রড সেই বাচ্চার কোয়ালিটি তত বেশি ভালো। তো সেক্ষেত্রে এই বাচ্চাটার হেডের স্ট্রাকচারটা একটু লক্ষ্য করবে। আর গ্রোথ আপনাদের চোখের সামনে। মাত্র 43 দিন বয়স। অবশ্যই এটা মেল বাচ্চা আমি আপনাকে দেখাচ্ছি। মেল ফিমেল দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে। বডি ওয়েট 4 কিলো অ্যাবাভ, তবে ফাইন ব্লাড লাইনের বাচ্চা, খুবই ব্ল্যাক মাস্ক। তবে এই বাচ্চাগুলোর প্রাইস রেঞ্জটা বলে দিই। এই বাচ্চাগুলোর প্রাইস রেঞ্জ স্টার্টিং হচ্ছে 30,000 থেকে, 30,000 থেকে বাচ্চাগুলো স্টার্টিং হচ্ছে। 30,000 টু আপ টু 36,000, 30 থেকে 36-এর মধ্যে পড়ছে। দেখুন, আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল পাপ্পি ডিপি করে দিয়ে থাকি আফটার 40 ডেজে, সেরকম পাপ্পি ডিপি অ্যাজ ইউজুয়াল এর কমপ্লিট আছে এবং ডিওয়ার্মিং স্ট্যাটাস আপ টু ডেট আছে। দেখুন, ভীষণই হেলদি আর অ্যাক্টিভ একটা পাপ্পি, ফুল ব্ল্যাক মাস্কের ওপর। এটা কিন্তু কেসিআই বাচ্চা নয়, বা এই লিটারটা কেসিআই নয়। এই বাচ্চা খাচ্ছে এখন শুধুমাত্র রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টার। এরপরে একটা দেখাবো গোল্ডেন রিট্রিভার, হেভি বোনের গোল্ডেন রিট্রিভার। তো চলুন ওটাও দেখাই। লংকোট জিএসডিটা দেখানোর সময় বলেছিলাম যে জিএসডিটা দেখানো হয়ে গেলে একটা গোল্ডেন রিট্রিভার দেখাবো, আমেরিকান ব্লাড লাইনের গোল্ডেন রিট্রিভার। তো দেখুন সেই বাচ্চাটি কিন্তু আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। বাচ্চাটা কি এজ আছে, বাচ্চাটার কি ডায়েট চলছে, বাচ্চাটার কি কোয়ালিটি আছে, সবই আমি বলবো এক এক করে। কিন্তু তার আগে আমি বাচ্চাটাকে একবার দেখিয়ে নিই যে বাচ্চাটার কি আছে। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে আমেরিকান ব্লাড লাইনের রিট্রিভার এটা, যেটা কিনা গোল্ডেন কালার, প্রপার গোল্ডেন কালার হবে বাচ্চাটা। দেখুন ফারের স্ট্রাকচারটা দেখুন, টেলের স্ট্রাকচারটা দেখুন। বাচ্চাটা কিন্তু হেভি বোনের বাচ্চা আছে। বোন স্ট্রাকচারটা একটু লক্ষ্য করবে। আমি বলবো বাচ্চাটার বডিটা দেখুন, বডির সঙ্গে হেডটা একটু কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাটার কোয়ালিটিটা কি আছে। হেডের স্ট্রাকচারটা দেখুন, মাথার সাইজটা দেখুন। বলা হয় যে মাথার যার যত ব্রড স্পেকট্রামের হেড হয় তার কোয়ালিটি তত ভালো হয়, মানে আমি ডগের ক্ষেত্রে বলছি। দেখুন মাথার হেডের স্ট্রাকচারটা দেখুন, ফারটা দেখুন, পিওরলি ডাবল কোটেড, একদম গোল্ডেন কালার আসবে, ডিপ কপার নয়, প্রপার সোনার যে রংটা সেই গোল্ডেন কালারটা আসবে। এই বাচ্চাগুলোর প্রাইস রাখা হয়েছে 23 to 25,000-এর মধ্যে, 23 থেকে 25,000-এর মধ্যে প্রাইস রাখা হয়েছে। এবং বাচ্চার কেসিআই যদি চান কেসিআইও পাবেন, নন কেসিআই যদি চান নন কেসিআইও পাবেন। তবে হ্যাঁ, এই বাচ্চাও কিন্তু আমার কাছে বেশি নেই, মাত্র 3টি বাচ্চা আছে, তার মধ্যে 2টি ফিমেল 1টি মেল, 3টি বাচ্চা ছাড়া আমার কাছে আর এই বাচ্চা নেই। দেখুন আবার একবার আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম আমরা বাচ্চাদের পাপ্পি ডিপি করে দিয়ে থাকি সেরকম অ্যাজ ইউজুয়াল পাপ্পি ডিপি করে দিয়েছি। ডিওয়ার্মিং স্ট্যাটাস বাচ্চাটার আপ টু ডেট আছে। ভীষণই হেলদি, অ্যাক্টিভ আর ভীষণ মানে খুব কোয়ালিটি ব্লাড লাইনের একটা গোল্ডেন রিট্রিভার আমি আপনাদেরকে দেখালাম। এরপরে দেখাবো একটা কেসিআই রটওয়েলার। তো খেয়ে দিই। দেখুন পুরোপুরি কিন্তু অ্যাপেল হেডের রটওয়েলার। যারা রটওয়েলার করে বা যারা রটওয়েলার বোঝে তারা বুঝতে পারবেন। পুরোপুরি কিন্তু অ্যাপেল হেডের রটওয়েলার। আমি বলবো মাজলটা একটু লক্ষ্য করবেন বাচ্চা।
এছাড়া বোনসের স্ট্রাকচারটা লক্ষ্য করবেন, পুরোপুরি কিন্তু হেভি বোনের বাচ্চা, এগুলো নর্মাল বোনস একদমই নয়। বয়স আজকে নিয়ে চলছে 47 ডেজ, 47 দিন বয়স, এবং বডি ওয়েট আছে 4.5 কিলো, 4.5 কেজি বডি ওয়েট আছে, শুধুমাত্র রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। দেখুন আমি বলবো মাজলটা একটু লক্ষ্য করুন, বোনসের স্ট্রাকচারটা, এবং পুরোপুরি কিন্তু ডিপ ট্যান কালার আসে, যেটা রটউইলারের অনেকেই খোঁজে যে ডিপ ট্যান কালার নেবো, তো পুরোপুরি কিন্তু ট্যান কালারের বাচ্চা। দেখুন 4.5 কিলো বডি ওয়েট, বাচ্চার আজকে নিয়ে এজ আছে 47 ডে, 47 দিনের বাচ্চা। আমি একটু দাঁতটা দেখিয়ে দিই, দাঁতটা দেখালে বয়সটা ভালো করে বুঝতে পারবেন। দেখুন প্রাইস রেঞ্জ স্টার্টিং হচ্ছে 25,000 থেকে, মেল ফিমেল 1000 টাকার মতো তফাৎ, 24-25 এরকম আপনার প্রাইস রেঞ্জ থাকে। তবে এগুলো সবই কিন্তু উইথলেস বাচ্চা। আমি চেষ্টা করব বাচ্চার একটু অ্যাক্টিভিটি ভিডিওটা দিয়ে দিতে বা দেখিয়ে দিতে আপনাদেরকে, যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে বাচ্চাটা কতটা অ্যাক্টিভ এবং পুরোপুরি হেলদি, এবং এগুলো কিন্তু সবই শো লাইনের বাচ্চা। দুবার অলরেডি ডিওয়ার্মিংয়ের আপ টু ডেট আছে, এবং ভ্যাকসিন যেরকম আমরা করে দিয়ে থাকি 40 ডেজে, সেরকম কিন্তু অলরেডি ভ্যাকসিন বাচ্চাটার করা হয়ে গেছে। তবে অবশ্যই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমাদের বুকিং, এবং আগে থেকে আপনাকে জানিয়ে আসতে হবে। অবশ্যই বুকিং, প্রি বুকিং না হলে বাচ্চা পাবেন না, এবং অবশ্যই আগে থেকে যেদিন আপনি ভিজিট করতে চাইছেন আমাদের কেনেলে বা আমার অফিসে, তার 1 বা 2 দিন আগে অবশ্যই আপনাকে জানিয়ে আসতে হবে। উইদাউট ইনফরমেশানে এলে আমার সঙ্গে দেখা নাও হতে পারে, আমার দেখা নাও পেতে পারেন। তো সবার জন্য রিকোয়েস্ট, কাইন্ডলি একটুখানি 2 দিন, অ্যাটলিস্ট 2 দিন বা 1 দিন আগে অবশ্যই ইনফর্ম করবেন। সাডেন আসবেন না, সাডেন এলে হতে পারে আপনাকে ফেরত যেতেও হতে পারে, আমার সঙ্গে দেখা নাও হতে পারে। তবে চলুন দেখা যাক পরের ব্রিডটা কি রেখেছি। ভীষণ ডিমান্ডিং একটা ব্রিড, সেটা হলো ল্যাব্রাডর রিট্রিভার। ল্যাব্রাডর দেখাবো আবার, প্রত্যেকবার যেরকম দেখায় অ্যাবসলিউট পাঞ্চ ফেস শর্ট টেলের বাচ্চা, বোন স্ট্রাকচার খুব ভালো, এর আগের ভিডিওতেও দেখিয়েছি, এবারেও দেখাচ্ছি। খুব ভালো কোয়ালিটির একটা বাচ্চা। দেখুন ফেসটা একটু নোটিস করবেন, আমি রিকোয়েস্ট করবো একটু হেডের স্ট্রাকচারটা নোটিস করতে। হেডের স্ট্রাকচারটা দেখুন, ফেসের স্ট্রাকচারটা দেখুন। আর একটা জিনিস আমি প্রথম থেকেই বলে আসি, যে টেলটা নোটিস করবেন ল্যাবে, তো ল্যাবের একটু টেলটা দেখুন, একটু ভালো করে কাছে এনে দেখাই। দেখুন কতটা ছোট, মানে একদম যেটুকু লেজ না থাকলে নয় সেটুকু লেজ। দেখুন বাচ্চাটার একটুখানি ফেসটা নোটিস করবেন, পাঞ্চনেসটা একটু নোটিস করবেন, কতটা গ্যাপ আছে নাক থেকে কপালের মধ্যে, এটা একটু নোটিস করবেন। আমি একটু দাঁতটা দেখিয়ে দিই, দাঁতটা দেখালে বয়সটা বোঝা যায়। কতখানি হেলদি আর অ্যাক্টিভ বাচ্চা, বাচ্চাটার বোন স্ট্রাকচারটা একটু লক্ষ্য করবেন। এই হলো ওভারঅল বাচ্চা। বাচ্চাটার আজকে নিয়ে বডি ওয়েট আছে 3.5 কিলো, 3 কিলো 500 বডি ওয়েট আছে, এবং বাচ্চাটার এজ আজকে চলছে 42 ডেজ রানিং, 42 দিন বয়স চলছে। বাচ্চাটার বডি ওয়েট আছে 3 কিলো 500, এবং ডায়েট চলছে শুধুমাত্র সেরেল্যাক। বাচ্চাটা কিন্তু নন কেসিআই বাচ্চা, কেসিআই ল্যাব্রাডর নয়, নন কেসিআই। তবে কোয়ালিটির দিক থেকে বলবো ভীষণই এক্সিলেন্ট কোয়ালিটি। দেখুন মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে, আর বাচ্চাটার প্রাইস যাবে 13,500, প্রাইস যাবে 13,500। মেল ফিমেল দুটোই একই প্রাইস। অবশ্যই প্রি বুকিং বাচ্চা, আপনাকে কিন্তু প্রি বুকিং করেই আসতে হবে, আদারওয়াইজ আপনি সঙ্গে সঙ্গে এসে বললে বাচ্চা আপনি পাবেন না, বা বাচ্চা আমি ছাড়তে পারবো না। এই আর আরেকটা জিনিস, আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে যারা আমাদের ভিডিওগুলো রেগুলার বেসিসে ফলো করেন, আমি তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের ফোন নাম্বারে কিন্তু কিছু আপডেট হয়েছে। আমার পুরোনো নাম্বারটা যেটা আছে ওটা আছে, তবে ওটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে, এবং নতুন নাম্বারটা, নতুন যে নাম্বারটা দিচ্ছি, আমাদের কিন্তু ক্রেশের ব্যবস্থা আছে। আপনার ফ্যামিলি মেম্বারকে রেখে দিয়ে কিছুদিনের জন্য ঘুরতে বেড়াতে যেতে পারেন, আমাদের এখানে ক্রেশের সিস্টেম আছে। এবং সেক্ষেত্রে আপনারা যদি চার্জেসটা জানতে হলে আমাকে পার্সোনালি ফোন করে নিন, আমি আপনাদেরকে চার্জেস বা কী ফেসিলিটি আছে, এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন এরপরে একটা বিগুল দেখাবো। জার্মান শেফার্ড অনেকে স্ট্রেট ব্যাকের দেখতে চায়, তো স্ট্রেট ব্যাক জার্মান শেফার্ড দেখাবো। চলুন আস্তে আস্তে করে এবার সেগুলোর দিকে এগোই। এরপর বিগল দেখাবো আর স্ট্রেট ব্যাকের জার্মান শেফার্ড দেখাবো। তো দেখুন নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বিগল, যেটা হচ্ছে অনেকেরই মানে স্মল ব্রিডের মধ্যে খুবই প্রিয় ব্রিড বলতে পারেন, যারা একটু ছটফটে ব্রিড মানে ভালোবাসে তাদের জন্য। দেখুন 1 বছর বয়স, দেখতে পারেন টেম্পারামেন্টও দেখতে পারেন, এবং বিগেলের মেইন যেটা দেখতে হয় সেটা হচ্ছে কান। তো আমি বাচ্চাটার একটু মার্কিংটা, কানটা একটু দেখিয়ে দিই। দেখুন কানটা দেখুন,
এটাও আমার কাছে পাবেন, তবে স্মল ব্রিডের মধ্যে। তাও আমি যেরকম প্রত্যেকটা ভিডিওয় বলি, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু প্রি বুকিং। চলুন এবার জার্মান শেফার্ডটা দেখাই, এটাকে একটু ভালো করে দেখাতে। দেখুন পুরোপুরি কিন্তু স্ট্রেট ব্যাকের জার্মান শেফার্ড। ওর নাম তোজো, বয়স 9 মাস। পুরোপুরি কিন্তু স্ট্রেট ব্যাকের জার্মান শেফার্ড। আমি বলবো 9 মান্থে একটু গ্রোথটা লক্ষ্য করবেন। ডাবল কোটের জার্মান শেফার্ড দেখুন, চোখের স্ট্রাকচারটা দেখুন, গ্রোথটা দেখুন। এটা কিন্তু পুরোপুরি হেভি বোনের বাচ্চা আছে। দেখুন আমি হয়তো অনেক সময় বড়গুলোকে দেখাতে পারি না, বড়দেরকে না দেখানোর অনেক কারণ থাকে। কেউ প্রেগনেন্ট থাকে, তারপরে কেউ অ্যাগ্রেসিভ থাকে, তো সবাইকে তো সবসময় বার করতে পারি না। যতগুলো সম্ভব হয় আমি এর আগেও কিনে প্রত্যেকটা বাচ্চাকে দেখিয়েছি এবং ভবিষ্যতেও দেখাবো। আমি অনেকে বলে স্ট্রেট ব্যাকটা জানতে চাই, তো আমি স্ট্রেট ব্যাকটা একটু দেখিয়ে দিলাম। দেখুন গ্রোথটাও দেখে নিই। ওর নামটা তোজো এবং ওর বয়স হচ্ছে 9 মাস। চকলেট ল্যাব্রাডর, একদম কিন্তু চকলেট কালার। আমি বলবো একটুখানি হেড, মাজল, বোন স্ট্রাকচার, টেল এগুলো একটু লক্ষ্য করুন। বয়স কিন্তু 1 বছর, এরও বয়স 1 বছর। ওর নাম বুবু, একটু লক্ষ্য করুন। আমি বলবো স্ট্রাকচারটা একটু লক্ষ্য করুন। 1 বছর। হেডটা দেখুন, মাজলটা দেখুন। যারা বলে যে ল্যাব্রাডরের মুখ সরু হয়ে যায়, যারা বলে ল্যাব্রাডরের মুখ স্ন্যাপি হয়ে যায়, দেখুন বোনসের স্ট্রাকচারটা দেখুন, নন কেসি দেখুন, চকলেট। টেলের স্ট্রাকচারটা দেখুন, কতটা অ্যাক্টিভ দেখুন। 1 বছর। বুবু একটা ল্যাব্রাডর দেখাবো, সকলের প্রিয় এবং খুব ডিমান্ডিং কালার, ব্ল্যাক কালার। অনেকেই চান, অনেকেই পছন্দ করেন জেড ব্ল্যাক ল্যাব্রাডর। তো আবারও একটা ব্ল্যাক ল্যাব্রাডর দেখাচ্ছি এবং মেল ফিমেল দুটোই দেখাবো। হ্যাঁ, এবং কোয়ালিটিটা একটু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। এর আগে অনেকবার কোয়ালিটি নিয়ে আমি কথা বলেছি বা দেখিয়েছি। দুটো বাচ্চা একসাথে দেখি যাতে কোয়ালিটির দাম কেন আপ ডাউন হয়, কোয়ালিটি কিভাবে বোঝা যায় সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো। নর্মাল বোন স্ট্রাকচার এবং ফেসটা কিন্তু একটু স্ন্যাপি ফেস, মানে মুখটা কিন্তু একটু সরু টাইপের। মানে যারা ধরুন খোঁজে যে একদম পাঁচ বা থ্যাবড়া মুখের বা বক্স ফেস যারা খোঁজে, সেরকম কিন্তু এই মুখটা আসবে না। এটা কিন্তু আপনার একটু স্ন্যাপি, খুব বেশি স্ন্যাপি হবে তা না, তবে হালকা স্ন্যাপি হবে। দেখুন বাচ্চাটা দেখুন, ফেসটা একটু নোটিস করবেন। হেডের স্ট্রাকচারটা দেখুন, হেডের স্ট্রাকচারটা কিন্তু বডির তুলনায় ছোট। এই বাচ্চাটা মেল আছে, তবে এর দেখুন বডির তুলনায় কিন্তু অল্প হলেও ছোট। আমি ওই বাচ্চাটা, আরেকটা বাচ্চা আমি দেখাবো, ওর হেডের সঙ্গে এর হেডটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন। দেখুন টেলটা কিন্তু শর্ট আছে, টেলটা শর্ট আছে, বাট হেড সাইজটা কিন্তু অতটা ব্রড নয়। বোন স্ট্রাকচারটা যথেষ্ট ভালো বাচ্চা। দেখুন হেভি বোন বলবো না, তবে যথেষ্ট ভালো। দেখুন ফুল ব্ল্যাক কালার, ভীষণ অ্যাক্টিভ এবং হেলদি। বাচ্চাটার কিন্তু আজকে নিয়ে বয়স 52 ডেজ। প্লিজ আমরা ভ্যাকসিন উইদাউট ভ্যাকসিনেশনে বাচ্চা ছাড়ি না, ভ্যাকসিন না হলে আমরা বাচ্চা ছাড়ি না। সেরকম অ্যাজ ইউজুয়াল এজ হয়ে গেছিল বলে বাচ্চাটার ভ্যাকসিন করে দেওয়া হয়েছে। পাপ্পি ডিপি কিন্তু বাচ্চাটার কমপ্লিট আছে এবং এখনো পর্যন্ত ডিওয়ার্মিং এর স্ট্যাটাস আপডেট আছে। ওর বয়স অনুযায়ী অ্যাকর্ডিং টু পাপ্পি এজ ওর ডিওয়ার্মিং আপডেট আছে। এবং বাচ্চাটা খাচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, দিনে 2 বার খাচ্ছে এবং 1 বার খাচ্ছে চিকেন স্টু। এই ওর ডায়েট চলছে। দেখুন আমি চেষ্টা করবো বাচ্চাটাকে ছেড়ে দেখিয়ে দিতে, যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে বাচ্চাটা কতটা অ্যাক্টিভ এবং হেলদি। আপাতত বাচ্চাটা দেখে নিন। এই বাচ্চাগুলোর প্রাইস যাবে 11,000 অনওয়ার্ডস। দেখুন 11 থেকে 12.5-র মধ্যে এই বাচ্চাগুলোর প্রাইস যাবে। যে আপনার যদি ব্রিড সম্পর্কে কোনো সন্দেহ থাকে, আপনি যেদিন আমার এখান থেকে বাচ্চা অ্যাডপ্ট করতে আসছেন সেদিন আপনি কোনো রকম ভেটেরিনারিয়ান বা আপনার যদি কোনো রকম চেনা পরিচিত যদি ভালো কোনো মানুষ থাকেন যারা সত্যি ব্রিড চেনেন বা ব্রিড নিয়ে কাজ করেন, আপনি ওনাদেরকে নিয়ে এসে যাচাই করে নিয়ে যেতে পারেন। আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, ইন ফিউচারেও বলবো যে আমাদের কিন্তু ব্রিডের গ্যারেন্টি থাকে এবং শুধু মুখে না, রিটেন গ্যারেন্টি থাকে আমাদের ব্রিডের। দেখুন আমি এই দেখালাম বাচ্চাটা, এটার আমি এজ বললাম আজকে 52 ডেজ, 5 কিলোর ওপর বডি ওয়েট, 5.5 কিলোর মতো বডি ওয়েট। এবং বাচ্চাটার ডায়েট বললাম, বাচ্চাটার ভ্যাকসিনেশন স্ট্যাটাস বললাম, ডিওয়ার্মিং স্ট্যাটাস বললাম, বাচ্চাটা কতটা হেলদি এবং অ্যাক্টিভ সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু দাঁতটা দেখিয়ে দিই, দুজনের কম্প্যারিজনটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে কেন প্রাইস আপ ডাউন হয়। তো দেখুন নিয়ে চলে এসেছি কিন্তু পাঞ্চ ফেসের বাচ্চা, অ্যাবসলিউট পাঞ্চ ফেস। ফেসটা দেখুন, বোনসের স্ট্রাকচারটা দেখুন। বাচ্চার বয়স আজকে নিয়ে 41 ডেজ রানিং, 41 দিন চলছে। দেখুন টেলটা একটু দেখাই, দেখুন ফেসটা দেখুন। আবারও বলছি বডির সঙ্গে একটু কম্পেয়ার করুন। জানি ভিডিওতে সব কিছু ভালোভাবে বোঝা যায় না, তাহলেও বলবো একটু কম্পেয়ার করে দেখুন বডির সঙ্গে হেডের স্ট্রাকচারটা বা মাথাটা কত বড় একটু দেখুন।
দেখুন বোনসের স্ট্রাকচারটা দেখুন, পগুলো দেখুন। এটাও কিন্তু ব্ল্যাক কালারের ল্যাব্রাডর। কেন কোয়ালিটি আপ ডাউন হয় আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ওই বাচ্চাটার হেডের স্ট্রাকচার দেখেছেন, ওই বাচ্চাটার হেডের সাইজ দেখেছেন, এই বাচ্চাটার হেডের সাইজ দেখুন, এই বাচ্চাটার ফেসের স্ট্রাকচারটা দেখুন, বোনসের স্ট্রাকচার দেখুন, টেলের স্ট্রাকচার দেখুন। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হলো যে কেন প্রাইসের আপ ডাউন হয়। আর এজ আছে 41 ডেজ, 41 দিন রানিং। বাচ্চাটার গতকাল 40 ডেজে পাপি ডিপি হয়েছে এবং ভ্যাকসিন স্ট্যাটাস অ্যাজ পার এজ কিন্তু আপ টু ডেট আছে। বাচ্চাটা খাচ্ছে শুধুমাত্র রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, এছাড়া আর কিচ্ছু খায় না। এখনো পর্যন্ত ওর বয়স হয়নি বলে ওকে চিকেন স্টু ধরানো হয়নি, শুধুমাত্র রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। এবং আজকে নিয়ে বাচ্চাটা 4.5 কিলো বডি ওয়েট আছে। আমি মেপেই বলছি 4.5 কিলো বডি ওয়েট আছে 41 ডেজের বাচ্চা। বুঝতে পারছেন কতটা হেভি বোন এবং কতটা কোয়ালিটি বাচ্চা। এই বাচ্চাগুলোর প্রাইস রেঞ্জ স্টার্টিং হচ্ছে 13,500 থেকে, 13,500 থেকে স্টার্টিং হচ্ছে, 13,500 থেকে 15,000-এর মধ্যে, 13,500 থেকে 15,000-এর মধ্যে। দেখুন অসম্ভব ভালো বোন স্ট্রাকচার, ভালো হেড স্ট্রাকচার, ভীষণ ভালো বাচ্চা কিন্তু এগুলো। না হলে 41 ডেজে জেনারেলি 4.5 কিলো বডি ওয়েট হয় না, বলবো না হয়, কিন্তু খুব ভালো বাচ্চা না হলে হয় না। দেখুন মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। আমি দুটো বাচ্চাকেই একসাথে ধরে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে বাচ্চার কেন কোয়ালিটির তফাতের জন্য কেন দামের তফাৎ হয়। এমনি ল্যাব্রাডর মোটামুটি 7,500 7,500 to 8,000 থেকে আমাদের কাছে স্টার্টিং হয়ে যায়। তবে একটু কোয়ালিটি বাচ্চা চাইলে মোটামুটি 13,500 ধরে রাখতে পারেন আপনি। 5 ফেস শর্ট টেলের স্টার্টিং প্রাইস থাকে। প্রাইস কেন ভ্যারি করে, প্রাইস কেন আপ ডাউন হয় সেটা আপনাদেরকে বোঝাবো। এর আগেও আমি বহুবার বলেছি, এখনও বলছি, ইন ফিউচারও বলবো। বলেও যদিও যার যেটা মনে হবে সে সেটা মনে করবেই, তাহলেও আমি চেষ্টা করি মানুষকে অ্যাওয়ার করার যে ভালো বাচ্চার জন্য পে কিন্তু আপনাকে করতেই হবে, ভালো বাচ্চার একটা প্রাইস আপনাকে দিতেই হবে। সব বাচ্চা সমান না, সব বাচ্চার কোয়ালিটি সমান না, সব বাচ্চার দামও কিন্তু সমান না। যাই হোক, আসল কথায় আসি। দেখুন বাচ্চার মানে ফেসটা, দুটো বাচ্চার স্ট্রাকচার দেখুন, দুটোই কিন্তু ল্যাব্রাডর। অথচ আমাকে অনেকেই বলে দিদি এখানে এই দাম, এখানে কেন ওই দাম, ওখানে ওই দাম, এখানে কেন এই দাম। তো প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে যে কার কি কোয়ালিটি, কার কি পেডিগ্রি, সবকিছু কিন্তু সমান নয়। কেউ একজন দিচ্ছে বলেই আমাকে দিতে হবে, বা আমি দিচ্ছি বলেই অন্য কাউকে দিতে হবে, এর কিন্তু এই কথা কিন্তু কোথাও লেখা নেই। দেখুন ফেসের স্ট্রাকচারটা একটু, এর হেডের স্ট্রাকচার দেখুন, ফেসের স্ট্রাকচার দেখুন, ল্যাব্রাডরই কিন্তু, ব্ল্যাক ল্যাব্রাডর। এর ফেসের স্ট্রাকচার দেখুন, হেডের স্ট্রাকচার দেখুন। দেখুন আপনারাই দেখে ভালো করে বুঝুন যে দুটো কিন্তু এক কি না। আপনারা দেখে ভালো করে বুঝুন যে দুটো কি এক না দুটো ডিফারেন্স। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। যদিও দুটো বাচ্চার 9 করে 10 থেকে 11 কিলো বডি ওয়েট আছে। দেখুন টেলের স্ট্রাকচারটা দেখুন, টেলটা কতটা ছোট বড় দেখুন, দেখুন হেডটা দেখুন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন দামের ফারাক হয়, কেন কোয়ালিটিতে তফাৎ হয়। দেখুন দুটোই ল্যাব্রাডর। এরপরেও যদিও কিছু মানুষ বলবে যে এখানে এই দাম, ওখানে ওই দাম, ওই দাম বলছে, আপনি কেন এই দাম বলছেন, বলবে আমি জানি, কিন্তু বললেও যেটা সত্যি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন এরপর যার মনে হবে সে বলবে। দেখুন টেলটাও আমি বলবো একটু দেখুন। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমাদের প্রি বুকিং। ওই এক্ষুনি যাবো, এক্ষুনি আমার বাচ্চা চাই, এক্ষুনি তুলবো, এরকম যদি মনে হয় তাহলে হ্যাপি পেট হাউস কিন্তু এই আমার ক্যানেল কিন্তু আপনাদের জন্য নয়। যারা মনে করবেন যে আমি ধীরে সুস্থ একটা ভালো সুস্থ বাচ্চা নেবো, প্রপার ভ্যাকসিনেটেড বাচ্চা, প্রপার ডিওয়ার্মিং করা বাচ্চা, প্রপার পেপার বাচ্চা, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর মোটামুটি যেদিন বুকিং হচ্ছে তার থেকে কিন্তু 2-3 দিন পরেই আপনি বাচ্চা হাতে হ্যান্ড ওভার পাবেন, কারণ ভ্যাকসিনেশন, তার ডিওয়ার্মিং সমস্ত কিছু রেকর্ড দিয়েই তারপর বাচ্চা দেওয়া।